গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঘুমিয়েছি। তো এখন ঘড়িতে বাজছে 8:30 আর আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট যেটা আছে ওটাই আগে সেরে আসি, দেন এসে দেখা যাক আজকে কী করি। আজকে মোটামুটি রিল্যাক্সে থাকারই ইচ্ছা আছে। চলো যাওয়া যাক। চলো নালে ব্রেকফাস্ট শেষ। তো যথারীতি এখানে বাফেট ব্রেকফাস্ট আছে। তো আমি আজকে বিশেষ কিছু নিইনি। আমি নিয়ে মেনু তো যদি অনেক কিছুই আছে, তো আমি নিয়েছি আজকে পোহা, সাম্বার বড়া, সাম্বার ডাল আর চাটনি। আর সেরকমভাবে আজকে কিছু নিইনি আমি। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু টুকটাক লোকাল শপিং করব বলে। তো আজকে আমাদের যেহেতু লাস্ট ডে আর রাতে ট্রেন আছে, তো চলো টুকটাক একটু লোকাল শপিং করা যায়, একটু লোকাল সাইটে ঘুরবো, খাবো দাবো, এটাই আজকের আমাদের প্ল্যান। চলো আগে যাওয়া যাক। উবের বুক করে ফেলেছি, উবের আসছে। আজ আমরা ফার্স্ট যাবো আম্বেদকর পার্ক, যেটা একদম সামনেই আছে। তো এখান থেকে ঘুরে ইচ্ছা আছে একটু টুকটাক স্ট্রিট শপিং করব, দেন বেরিয়ে যাবো। আমরা দুজনেই বলতে বাধ্য হচ্ছি এখানকার রাস্তাঘাট মানে এত ক্লিন রাস্তা, এত ক্লিন রাস্তা, কেউ বলবে না এটা ইউপির রাস্তা, কেউ বলবে না, সত্যিই বলবে না যে এত জনবহুল একটা রাস্তা এটা এত ক্লিন। গোমতী নদী এর নিচে, এটা হলো গোমতী নদী। আমরা গোমতী নদীর ব্রিজটা ক্রস, और वो नीचे रिवर फ्रंट बना हुआ है। हाँ हाँ वहाँ से देख पाते हैं ना। उधर से रास्ता है नीचे जाने का। अच्छा 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 पूरा घूमने के लिए बना है प्लेस नीचे वाला। अच्छा बहुत अच्छा लग रहा है। ও হ্যাঁ পুরো রাস্তা। আমরা এখন আছি আম্বেদকর পার্কের একদম অপোজিটে। তো এই উল্টো দিকেই আম্বেদকর পার্ক। চলো গিয়ে টিকিট কাটা যাক। আর ভিতরে বলছে নাকি অনেক কিছু দেখার আছে, অনেক ফটোজেনিক প্লেস, আমি অনেক ফটো তুলবো। চলো এন্টার করে গেছি। এটা পার্কের এন্টারে ফার্স্ট স্টেপ। অ্যান্ড এন্টার করার পর ভিতরে আছে টিকিট কাউন্টার। এটা হলো আম্বেদকর মার্গ। এটাতে ঢুকে প্রথমেই রয়েছে মায়াবতীজির স্ট্যাচু। 4টে কর্নারে 4টে মায়াবতীজির স্ট্যাচু আছে। অ্যান্ড দেন পুরোটাকে রাউন্ড করে আরও কিছু স্ট্যাচু বানানো আছে। শ্রী নারায়ণ গুরু, গুরু গাসী দাস, শান্ত বিদাসের স্ট্যাচু। ইনি ছিলেন হচ্ছে বারাণসী কবি। আচ্ছা, তবু তোমাদের একটা কথা বলে রাখি, এখানে বেশি জোরে কথা বলা যায় না, কারণ বেশি জোরে কথা বললে কথাটা ইকো হয়। নেক্সট তো আমরা সবাই জানি গৌতম বুদ্ধা, লর্ড গৌতম বুদ্ধ। লর্ড গৌতম বুদ্ধা। শ্রী কাশিরাম ওনার স্ট্যাচু এটা। এনাকে তোমরা সবাই চিনতে পারবে, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর। নেক্সট তো আমরা অলমোস্ট সবাই জানি, ইনি হলেন বিরসা মুন্ডা। ছত্রপতি শিবাজি মহারাজ আসলি আছেন মহাত্মা জ্যোতিবা ফুলে। একইভাবে রয়েছে অপোজিট দিকে মায়াবতীজির মূর্তি। আর তাকে এরকমভাবেই রাউন্ড করে রয়েছে আরও কিছু স্পেসিফিক পারসনস বা বলা যায় মহান মানুষ, যাদের এখানে স্ট্যাচু করা আছে। কর্স মার্গ থেকে বেরিয়ে একটা এরকম ছোট্ট স্পেস আছে, ছোটো বলবো না বিশাল বড় স্পেস আছে শুধু ফটো তোলার জন্য। ভীষণ ফটোজেনিক জায়গাটা। আর চারিদিকে এরকম এলিফ্যান্টস আছে আর খুব ফটোজেনিক, মানে ভীষণ ভালো লাগে। আর এখানে যত ট্যুরিস্ট সবাই সেখানে ফটোই তুলছে। প্রচুর হাতি স্ট্যাচু বানানো আছে, বেশ ভালো লাগে। আর এই অপোজিটেই একটা কিছু আর্ট গ্যালারি বা ফটো গ্যালারি মতো আছে। আমরা এখন ওখানেই যাচ্ছি। চলো চলো। আমি একটু ভুল বলেছি, এটা ফটো গ্যালারি না, এটা হলো আম্বেদকর সামাজিক পরিবর্তন গ্যালারি। মানে সামাজিক পরিবর্তনে উনি যার যার থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন তাদের স্ট্যাচু উনি এখানে রেখেছেন, বা যারা ওনাকে হেল্প করেছিল তো তাদের স্ট্যাচু, যেগুলো আমরা ভিতরে দেখালাম মেনলি তাদের স্ট্যাচুই এখানে আছে। তো উনি রাউন্ড করে পরপর এক একজনের স্ট্যাচু বানিয়ে সুন্দরভাবে রেখেছেন। এটা বিশাল বড় এলাকা, বিশাল বড়। হ্যাঁ, তবে এরকম মিঠে করা রোদে হাঁটতে বেশ ভালো আছে। আমরা এতদিনের ট্রিপে ফার্স্ট আমরা আজকে সানগ্লাস পরতে পেরেছি, মানে আজকে ফার্স্ট রোদ উঠেছে। হ্যাঁ, আমাদের কোনোদিন রোদ পাইনি। একদিন আমরা এত ফগি ওয়েদার পেয়েছিলাম, একদিন আমরা সানগ্লাস তো ছেড়ে দাও, মানে কান থেকে টুপি খুলতে পারছিলাম না, মুখ থেকে মাস্ক খুলতে পারছিলাম না।
পয়েন্ট ফটো জোন থেকে ঘুরে একদম অপোজিটেই আছে এখানে আরও একটা এরকম গ্যালারি মতো, যার ভিতরে এরকম স্ট্যাচুই আছে, তাই আমরা আর আলাদা করে গেলাম না। এই টপ অবধি ওঠা যায়, ওখানে উঠে সেলফি পয়েন্ট আছে, সেলফি তোলা যায়, আরও মেবি কিছু আছে স্ট্যাচুই। তো আমরা আর যাচ্ছি না, তো আমরা এখন বেরিয়ে যাব। আমরা এখন যাব লাঞ্চ করতে। বেশি এদিক ওদিক না করে আজকে আমরা আবার চলে এসেছি দাস্তারখানে লাঞ্চ করবো বলে। তো অর্ডার করে দিয়েছি। আজকে আমরা অর্ডার করলাম চিকেন টিক্কা কাবাব, আর সাথে অর্ডার করেছি 4 পিস মোগলাই পরোটা, আর কি অর্ডার করলাম, চিকেন বাটার মশলা। যেহেতু রাতে আমাদের ট্রেন আছে, তো এখনই আমরা টুকটাক খেয়ে নিচ্ছি। দেখি ডিনারে সেরকম ভারী কিছু খাওয়ার প্ল্যান নেই, খাওয়া যাক। এখন বাজছে ঘড়িতে রাত্রির 11টা। যথারীতি আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট, এখনো অবধি 2 ঘন্টা দেখাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কতটা টানতে পারে। তো 11টা বাজছে, এবার তো আমাদের বেরিয়ে চেক আউট করে যেতেই হবে স্টেশনের দিকে, কারণ এইদিকে প্রচণ্ড ঠান্ডা। তো এর থেকে বেশি রাত হলে আমাদের যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে না, যদিও খুব একটা দূর নয় আমাদের হোটেল থেকে। চলে যাওয়াই বেটার। হ্যাঁ, স্টেশনের ডিস্টেন্স 15 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট, কিন্তু যেহেতু সাথে লাগেজ আছে তাই আমরা রিস্ক নিচ্ছি না। আমরা স্টেশনে গিয়ে লাউঞ্জে ওয়েট করবো ভেবেছি। তো ডিনারও টুকটাক কিছু খাবো, সেভাবে ভরা পেট খাওয়ার ইচ্ছা আমাদের নেই, কারণ 18 ঘন্টার লম্বা জার্নি আছে। হ্যাঁ, তো দেন আবার ফিরে গিয়ে ব্যাক টু নর্মাল লাইফ, কাজ কর্ম চলবে। বছরের প্রথমটা আমরা একদম ট্যুর দিয়ে শুরু করলাম, আশা করছি সারা বছর ট্রিপেই কাটবে। ভালো খাওয়া দাওয়া, ভালো ট্রিপ দিয়ে আমাদের সারা বছর কাটবে। দেখা যাক, সব ঈশ্বরের ইচ্ছা। চলো চলো। আমরা কাল ফিরে এসেছি। তো আজকে নেক্সট দিন বিকেলে আমি বলেইছিলাম আমাদের ট্রেন ছিল অলমোস্ট 5 আওয়ার্স লেট। তো প্রচণ্ড ডিলে হয়ে গেছিলো আর প্রচণ্ড এক্সস্টেড ছিলাম আমরা, তাই আমাদের পক্ষে আর এসে ভিডিও করা পসিবল হয়নি। তো সেই জন্য আজকে নেক্সট দিন বিকেলে আমি ভিডিও করছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি একবারে কী কী আমি লখনৌ আর বেনারস থেকে শপিং করেছি সেগুলো। ফার্স্টলি আমি দেখাচ্ছি আমি লখনৌ থেকে কী কী কিনেছি। লখনৌতে আমরা সবাই জানি মেনলি লখনৌ চিকেনই খুব বিখ্যাত। তো ওখানে আমরা লখনৌ চিকেন ফ্যাক্টরি গেছিলাম দেখতে। তো ওখান থেকে আমি নিজের জন্য আর গিফট পারপাসে অনেকগুলোই কুর্তি কিনেছি, বাট অনেকগুলোই কুর্তি কিনেছি। তো সেগুলো দেখিয়ে দেখো। ফার্স্ট আমি কিনেছি এই একটা কুর্তি। এই কুর্তিটা পুরোটা এরকম চিকনের কাজ করা, লখনৌ চিকনের, আর এটা রিয়ন ম্যাটেরিয়ালের উপর। আর সামনের কাজ পোর্শনটা এরকম, আর পিছন দিকটা যাচ্ছে তোমার এইটাই। আমি পুরোটা খুলছি না, নর্মাল প্লেন কাটের। তো এটা একটা নিয়েছি, আর এইটা নিয়েছি। এরকম দুটো নিয়েছি অ্যাকচুয়ালি, এই একটা দুটো সেমই গিফট পারপাস। তো এই সেমই হোয়াইট কালারের, সামনে এরকম কাজ আছে, আর পুরোটা মাল্টি কালারের কাজ করা, মাল্টি কালার, আর বাকিটা প্লেন। এটা একদম গলার সামনের কাজটা, আর বাকিটা প্লেন। এটা একটা নিয়েছি, এটা দুটো নিয়েছি অ্যাকচুয়ালি, সেম জিনিস, সেম দুটো। আর নিয়েছি এরকম সেম দুটো কুর্তি, দুটো এরকম ডার্ক কালারের ওপর। তো পুরোটার মধ্যে সেম কালারেরই স্টিচের কাজ করা আছে, আর এরকম বিটের কাজ আছে। আর অনেকটাই মাল্টি কালারের কুর্তি যেরকম সেরকম, তবে ওটার ক্ষেত্রে শুধু বুকের সামনে কাজ করা ছিল, এটার ওই পুরোটা কাজ করা, আর সিঙ্গেল কালারের ওপর। এটা একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি, দুটো আলাদা আলাদা কালারের। তবে এগুলো গিফট পারপাসের জন্য নেওয়া, তো দাম আমি বলছি না। আরেকটা নিয়েছি এটা পিওরলি অফ হোয়াইটের ওপর, আর ওপরে এরকম স্টিচের কাজ করা। এটা আমি ফ্যাক্টরি থেকে নিইনি, এটা ওখানে একটা লখনৌ চিকেনের শপিং মল মতো ছিল, ওখান থেকে নিয়েছি। তো এটারও পুরোটাতে এরকম কাজ করা, গলার কাজটা এরকম কাজ করা, আর নিচেটা প্লেন এরকম কাজ করা। পুরো কুর্তিটা খুলছি না, বিকজ এগুলো সব নর্মাল কাটের পিস। তো একটা নিয়েছি, আর এটা নিয়েছি লখনৌ চিকেন ফ্যাক্টরি থেকে। এটা একটা সেট বেসিক্যালি। এর নিচে পালাজো প্যান্ট আছে এই সেম কালারের, আর নিচে এরকম বিটের কাজ করা, আর এটাও সেম ওই বুকের কাছে এরকম কাজ করা, আর পিছনটা এরকম পুরো কুর্তিটা সিঙ্গেল সিঙ্গেল ছোটো ছোটো অ্যাপ্লিকের কাজ করা আছে। এই হলো আমার কুর্তি শপিং, কিন্তু আরও আছে।
আর ওই লখনৌ চিকনের যে মলটায় গেছিলাম, ওই মলটাতে পুরোটাই ছিল লখনৌ চিকনের কুর্তির কালেকশন, কুর্তি, লখনৌ চিকনের শাড়ি এসব। তো শাড়ি আমি নিইনি, আমার কাছে লখনৌ চিকন আছে, বাট আমি এরকম দুটো কুর্তি নিয়েছি, এটা একদমই অন্যরকম। তো এটা আমি আমার জন্য নিয়েছি। এটা হলো প্রপারলি বাটার সিল্ক হয়, বাটার সিল্কের ওপর পেস্তা কালার, যদি আমার এই কালারের কোনো কুর্তি নেই। তো বাটার সিল্কের ওপর একদম ওই গ্লসি একটা গার্ডেন কাপড়, ভীষণ সফট, আর এর উপরে সেম কালারের চিকনের কাজ করা, ভীষণ সফট কুর্তিটা, আর নর্মাল কাটিংয়ের কুর্তি, আর পুরো কুর্তিটাতে এরকম ছোট ছোট অ্যাপ্লিকের কাজ করা। তো এটা আমি আমার জন্য নিয়েছি। তো এটার দাম যদি কেউ জানতে চাও তাহলে আমাকে পার্সোনালি পিং করো, আমি তাকে বলে দেবো, কিন্তু এখানে আমি বলবো না, কারণ এখানে আমি গিফটেরও অনেক কিছু কিনেছি। তো এটা আমি আমার জন্য কিনেছি। তবে এই সেম টাইপের কুর্তি আমি আরেকটাও কিনেছি, সেটা খুব গিফট পারপাস। তো এটা হলো সেম কুর্তি, কালারটা শুধু আলাদা। এটার মধ্যেও সেম ওই ম্যাটেরিয়ালের ওপরে সুন্দর স্টিচের কাজ করা, আর এরকম ছোট ছোট অ্যাপ্লিকের কাজ করা আছে। তো এটাও নিয়েছি আমি গিফটের জন্য। তো এই হলো কুর্তি সব। এছাড়া কি কিনেছি দেখাচ্ছি। লখনৌ থেকে লটকান, লখনৌতে লটকান খুব ভালো পাওয়া যায় দেখলাম, খুব ভালো, মানে ওখানে বানায় ওরা। তো আমি বেশ কিছু গিফট পারপাসে লটকান কিনেছি, আর নিজের জন্যও কিনেছি। তো এখানে আমি সবার আগে দেখাবো আমি নিজের জন্য কোনটা কিনেছি। তো এটা কিনেছি আমি আমার জন্য লটকান, আর এগুলোর দাম ওখানে ভীষণ কম, মানে আমরা এখানে যা বাজেটে কিনি বড়বাজার থেকে, ওখানে তার থেকে অনেক অনেক কম। আর ওখানে ওগুলো বানাচ্ছে, মানে তুমি চুজ করতে পারবে তুমি এটা গোল্ডেন দেওয়া হবে না সিলভার দেওয়া হবে, তুমি এগুলো সিলভার নেবে না গোল্ডেন নেবে না রোজ গোল্ড নেবে। তো এটা আমি আমার জন্য নিয়েছি, আর বেশ কিছু গিফটের জন্য নিয়েছি অনেকগুলো কালারের, দেখাচ্ছি আমি। পিওর একটা ডার্ক গ্রিন কালারের ওপর, আর এই ভিতরটা আছে রোজ গোল্ড। এটা ক্যামেরার কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, এটা হলো রোজ গোল্ড, এখানটা গোল্ড আর এখানটা গোল্ড। তো এটা একটা নিয়েছি গিফট পারপাসে, আর একটা নিয়েছি পিওর ব্ল্যাক, এটা পুরো ব্ল্যাক, পুরো ব্ল্যাকের ওপর গোল্ডেনের। তো এই দুটো কালার নিয়েছি, আরও দুটো কালার নিয়েছি। একটা নিয়েছি এরকম পেস্তা কালারের ওপর, আর একটা নিয়েছি এরকম পিওর রেড। তো এই গিফট পারপাস নিয়েছি। আর একটা সব থেকে কিউট একটা নিয়েছি গিফট পারপাসের জন্য। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এরকম পিওর হোয়াইটের ওপর সুন্দর একটা নিয়ন হোয়াইট, মানে হোয়াইটের ওপর এত সুন্দর একটা রিফ্লেক্ট হচ্ছে, নিয়ন হোয়াইটের ওপর একটা সুন্দর লটকান। এটার ডিজাইনটাও খুব সুন্দর। তো এটা নিয়েছি একটা, তো এটাও গিফট পারপাসে এক সেট। তো এটার ডিজাইনটাও খুব সুন্দর আর খুব সোবার দেখতে, এরকম ছোট্ট স্টোনের কাজ করা আছে। আর এখানেও এরকম হোয়াইট কালারের ওপরই সুন্দর স্টোনের কাজ করা, যেটার মধ্যে কোনো কালার পড়লে রিফ্লেক্ট হচ্ছে, আর নিচেরম হোয়াইট পুঁথি দেওয়া। তো এটা একটা সেট নিয়েছি, এই হলো লটকান। তো এই আমার টোটাল লখনৌয়ের শপিং। তো আর দেখাবো বেনারস। বেনারস থেকে আমি বিশেষ কিছু কিনিনি, তো যা কিনেছি দু একটা সেটা দেখাচ্ছি তোমাদের। লখনৌ থেকে আমি আরেকটা জিনিস কিনেছি, ভুলে গেছি দেখাচ্ছি আমি। লখনৌ থেকে কিনেছি, যেটা আমার খুব ফেভারিট, যেটা আমি আমার জন্য কিনেছি, বেস্ট জিনিস হয়েছে বলতে পারো, সেটা হলো এই জুতো দুটো। তো এটা লখনৌতে খুব, লখনৌ দেখলে ওরকম জুতো প্রচুর বিক্রি হচ্ছে, জুতি বলে এগুলোকে, বা আমি জুতিই জানি। তো এরকম নিয়েছি আমি একজোড়া, যদিও এটা খুব সোবার। এইটা এইটা এরকম পুরোটাতে স্টোন ঠিক না, ওই চিনি পুঁথির কাজ করা আছে। আর এটা একটা পিঙ্ক, বেবি পিঙ্ক কালারের জুতো। আর এই যে এটা আমার খুব খুব পছন্দ হয়েছে। তো এটা আমি আমার জন্য নিয়েছি। তো এটার দাম আমি বলতেই পারি, এটার দাম নিয়েছে আমার 250 রুপিস, 250 রুপিস। তো এটা আরও অনেক কালার ছিল, বাট আমি মাল্টি কালারটা নিয়েছি, তাহলে আমার সব কিছুর সাথে যাবে। বেনারসের শপিং, আমি বেনারস থেকে তেমন কিছুই শপিং করিনি, মেন তো কিনেছিলাম ওখান থেকে পান মশলা আর প্যাঁড়া। আর বেনারসে গেছি শাড়ি কিনবো ভেবেই গেছিলাম, তো একটা শাড়ি তো নিতেই হতো। তো বেনারস থেকে আমি আমার জন্য একটাই শাড়ি নিয়েছি, আর কিচ্ছু নিইনি। সো বেনারস থেকে নিয়েছি আমি এই শাড়িটা, পিওর ব্ল্যাক কালারের, আর ব্ল্যাকের ওপর এরকম একটা সিলভারের ছোটো ছোটো কাজ করা আছে পুরো শাড়িটাতে। আর এটা হলো শাড়ির পাড়টা। তো এই আমার ব্ল্যাক খুব পছন্দের একটা কালার, তো আমার ব্ল্যাক শাড়ি ছিল না সেভাবে। তো এই শাড়িটা, এটা বেনারস থেকে আমি নিয়েছি। এর আঁচলটা হলো এরকম, এটা হলো আঁচলটা। তো এটা আমি বেনারস থেকে আমার জন্য নিয়েছি। তো
প্রাইস আমি এখানে বলছি না, তো যদি কেউ প্রাইস জানতে চাও আমাকে আলাদা করে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো এটার প্রাইসটা। তো এই হলো আমার বেনারসের শপিং। আর বেনারস থেকে শুভু একটা জিনিস কিনে, যেটা তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে রাখার জন্য শুধু কিনেছে এটা, যেটাও খুব পছন্দের জিনিস, সেটা হলো এই। তো এই হলো আমাদের ওভারঅল শপিং বেনারস আর লখনৌ মিলে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।